আমি কিছুদিন মানে এক সপ্তাহ একদম ভিডিও বানাতে পারিনি, কিছু কারণের জন্য বানাতে পারিনি, কিন্তু চেষ্টা করব এবার থেকে প্রতিদিনই চেষ্টা করব। বা কেন বলছি, অনেক সময় এক দুদিন হয়তো অনেক সময় নাও হতে পারে, কিন্তু চেষ্টা করব যাতে প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। আমি জানি তোমাদের অনেকেরই হয়তো আমার ভিডিও দেখতে ভালো লাগে, আমি চেষ্টা করব যে প্রতিদিন যেন ভিডিও দিতে পারি, আর ওরকমভাবে যেন গ্যাপ না হয়। আমার একটু অসুস্থতার জন্যই হয়েছিল। তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল সকাল আমি এই বাড়িতে চলে এসেছি। গতকালই তোমাদের বলেছিলাম যে আমি এই বাড়িতে আসবো, কদিন থাকবো। মা বাপি সকালবেলা বেরিয়ে গেছে, ঘুমের ঘরে উঠে তোমাদের আর সেটা দেখানো হয়নি। আমি জাস্ট উঠে মা বাপি বেরিয়ে গেছে, দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ আগে উঠে আমার চা ফা খাওয়া হয়ে গেছে। এবার আমাদের বিউটিফুল এসে গেছে, বিউটিফুলকেও তোমাদের দেখাবো। প্রথমবারই হয়তো তোমরা বিউটি দিকে দেখবে। তো চলো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। একটু ছাদে যাব গাছগুলোকে দেখার জন্য। মা বারবার করে বলে গেছে যে গাছগুলোকে ভালো করে পরিচর্যা করবি। ফিরে এসে যদি দেখেছি গাছের কিছু হয়েছে তাহলে তো গেল। তো চলো আমি এখন বিছানা পরিষ্কার করছি, তোমরা আমাকে দেখো আমি কিভাবে বিছানা পরিষ্কার করছি। বিউটিফুল তুমি চলে গেলে কেন তাড়াতাড়ি? আমার বিছানা গোছানো হয়ে গেছে, চল একটু ছাদে যাব। আর বিউটি দি, আমার বিছানা গোছানো হয়ে গেছে, ঠিক আছে? তুমি বসো, আমি তারপরে আসছি, ঠিক আছে? আমি একটু ছাদে যাচ্ছি, ওপরে আসবে যখন আমায় বলবে। চলো একটু ছাদে নিয়ে যাই তোমাদেরকেও, দেখি গাছগুলোকে। লেবু গাছ, মা গাছের যত্ন করতে এত ভালোবাসে না। এটা মনে হয় আই থিঙ্ক লঙ্কা গাছ হয়েছে নাকি। অপরাজিতা গাছ, মা এত ভালোবাসে গাছ করতে, সারাদিন গাছের যত্ন করে। যখনই ফোন করি, ধরো সারাদিনে ধরো দুবার যদি কল করি, প্রথম একটাই রিপ্লাই পাবো, আমি কোথায় কি করছো। এই গাছটা এই যে এবার কুড়ি এসেছে, প্রচুর সাদা ফুল হবে। আমার গোপাল সোনাদের দিতে পারে। তোমাদের তো আগেই বলেছি যে আমার আরেকটা ভাই এখানেই থাকে মায়ের সাথে। হাই, এইটা হচ্ছে আমাদের বিউটি দি। মানে আমি এখানে থাকি না, মায়ের দেখাশোনা করে, মানে ভালো করে মাকে রাখে। আর আমাকে কমপ্লেন করে মা যদি ঠিক করে খাওয়া দাওয়া না করে বা কিছু, সব কিছু বলে দেয়। আর এখানে তো তোমরা যখন ভিডিও করো বিউটি দিকে দেখতেই পারবে। আর বিউটি দির কথা শুনলে মানে তোমরা যে কি হাসবে তোমরা নিজেরাই জানো না। নন বেঙ্গলি, ঠিক আছে, কিন্তু এত অদ্ভুত বাংলা কথা বলে হিন্দি মিশিয়ে, মানে তোমরা বুঝতেই পারবে না যে বাংলা বলছে না হিন্দি বলছে। চলে এসেছি আমি এখানে আজকে ওর ব্রেকফাস্ট বানাতে। বিউটিফুলকে বলা হয়ে গেছিল, যেগুলো বুঝিয়ে দিয়েছিলাম কি কি করতে হবে। আর আজকে ও ডিম পাউরুটি খাবে, আর ওকে আমি বলেছি ওর স্পেশাল একটা পোচও বানিয়ে দে, ওটা বানিয়ে দেবে। তো আগেও খেয়ে নি। আর রান্না বান্নার এখনো ঠিক করে উঠতে পারিনি, কি বানাবো। মা চিংড়ি মাছ রেখে গেছে, চিংড়ি মাছটা বের করে রেখেছি যদিও। এবার দেখা যাক চিকেন হয় কি চিংড়ি মাছ হয় কি অন্য কিছু করি, তোমরাও দেখো। আমি ডিম পাউরুটি খুব একটা ভালো বানাতে পারি না, ওই বাড়িতে থাকলে মাম্মি মানে ওরটা বানায় আর কি। আর পোচ আমি ভালো করে করতে পারি, কিন্তু আজকে তো আমি করে দিচ্ছি, দেখা যাক। আমার না নুনের খুব প্রবলেম, রান্না বান্নায় নুন বুঝতে হেভি প্রবলেম। বিশেষ করে আমি উপোস করি যেদিন, রান্নায় আইদার নুন বেশি বা কম হয়ে যায়। কারণ আমি না সবসময় রান্না করার পর চেখে নিই যে কোনো জিনিস, তারপরেই বানাই। কটা পিস, 3 পিস না 4 পিস? 4 পিস। কড়া কড়া পোচ খেতে ভালোবাসে, মানে এখন তো একটু হালকা, মানে বলে যে অত কড়া বানানোর দরকার নেই। আজকে কচু বলেছে যে তুমি যদি ওকে একটা, হ্যাঁ আসছি, ওকে ওয়েট করতে পারো, আমি আসছি। কচু বলেছে তুমি যদি ওর স্ট্যাটাস দেখে একটাও মন্তব্য করেছো উল্টো পাল্টা শুভমান গিলকে নিয়ে, তোমাকে আজকে ছাড়বে না, ঠিক আছে? দুদিক থেকে আসছে তো কি করবো আমি। এই নাও খাও খাও, আমার হাতে খেও না, আমি ভয় পাই। আরেকটা দি, ওকে কি দেবো? ওই বাবা, ও তো চলে এসছে। ঠিক আছে, আর আসতে হবে না। আমার শিমগুলো যেতে ভয় লাগছে তোমার। জল 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 জল, বিউটিফুল ওকে একটু জলটা সামনে করে দাও একটু। ওকে আমি কি দেবো রবি?
ওকে আমি কি দেবো? নিয়ে আসো। ঠিক আছে নিয়ে আসছি। ওকে একটু জলটা খাও। আমার ভয় লাগে। ভয় পেয়ে গেছে। বাবা হাম্বা করবে না, হাম্বা করলে আমি ভয় পাই। বললাম মেয়েটা তো বড় হয়ে গেছে, ভগবান কত বড় হয়ে গেছে তাড়াতাড়ি। প্রথম দিন যখন শাখাপালা পড়তে গেছি না বিউটি দি, শাখাপালার আগে পর্যন্ত ঠিক আছে, যেই শাখাপালা পড়ে নিয়েছি না তখন আমার ফিলিংস হচ্ছে কি বাবা এবার তো আমার বিয়ে হয়ে যাবে। তারপরে শাখাপালা পড়ার পরে মানে তখন একটা অদ্ভুত ফিলিংস, মানে বিয়ে হওয়ার আগে মনে হয় বিয়ে হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার যখন বিয়ে হয়েছিল না একদম মানে লকডাউনের টাইম, মানে লকডাউন হবে তার আগের বছর তো বড় লকডাউন হয়েছিল। তো তারপরে মানে কি বলবো, মনে হচ্ছে বিয়ে হবে, আবার মনে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে। টিনা দি কত ওরা কি বলছে বিয়ে কি হবে, আমরা কি ওই বাড়ি যাবো, জামা কাপড় নিয়ে আসবো। তো ওরা গেছিল শাখাপালা পড়তে, ওরা যায়নি, বড়রা গেছিল। যখন গেলাম যখন মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, ওই যে মানে যখন পড়িয়ে দিল না তারপরে মনে হচ্ছে এ বাবা এত বড় হয়ে গেছে। তার আগে পরে কিন্তু মনে হচ্ছে আমি ছোটই আছি। কিন্তু বিয়ের সময় লাঠি ফেলেছি, শাখাপালা তো আগে পড়েছি, পেছন দিকে তো শাখাপালা ছিল। এদের এখান মানে এই বাড়ির নিয়ম অনুযায়ী তো লাঠি, ওই বাড়ির নিয়ম অনুযায়ী তো শাখাপালা। আর আমি তো দুটোই করেছি, মানে আমার কালচারেরও করেছি। হ্যাঁ তো কতদিন পরে থাকতে হয়েছিল না, 1 মাস 15 দিন মতো তো পড়েছিলাম। কি অসুবিধা হতো বাবা আমার ঘুমানোর সময়। আমাকে ননদ বলছে কি हम तेरे साथ सो रहे हैं ना तो चिंता मत कर। डाकবে তো ওকে? হ্যাঁ বিয়ে ব্যবস্থা ওকে ডাকবে তো? হ্যাঁ অবশ্যই, তোমাকে না ডাকবো তো কাকে ডাকবো? রাখি রান্না করে, হ্যাঁ কি রান্না করে খাওয়া আমাকে বলো। রান্না নিরামিষ হবে, লুচি আলুদম। ওহো এই ভিডিওতে কিন্তু বলছো নেমন্তন্ন করবে আমাকে, না করবো আপনি এটা ভুলে যায় কত রোজ তো তুমি দুনু তরফ সে হয়ে গেছো। তোমরা হয়তো ভাবছো কি এখন রাস্তায় আমি কোথায় বেরিয়ে পড়েছি। আজকে অ্যাকচুয়ালি বিকেলে তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তাই না? তো সেই কারণে ওকে বললাম চলো চারও আনার আছে আর চাল আর একেবারে চিকেন ফ্রাই নিয়ে চলে আসবো। আসলে আর বেরোখানে ইচ্ছেও করবে না, আর এই রাস্তাটা এতটা সুন্দর তোমার কাছে দেখা দিতে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste. দেখতে পাচ্ছো পেছন দিকে রাস্তাটা, মানে এত তোমার মনে শান্তি পাবে। মানে অ্যাকচুয়ালি আমরা কি বলতো সবসময় কাজের মধ্যে থাকি যে কোনো মানুষ, ঠিক আছে? তো আমাদের এরকম একটা জায়গার প্রয়োজন হয় যে জায়গাতে আমরা মানে একটু শান্তি পাই, ঠিক আছে? Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. চলে এসেছি আমি চালের দোকানে, আর চুলের অবস্থা দেখো না এত খারাপ। অ্যাকচুয়ালি আজকে এখানে মনে কোথাও কীর্তনও হচ্ছে, এখানে ব্যানার দিয়েছে। ও চালটা নিক ততক্ষণ চিকেন আমি পেলাম না, বিকেলবেলা হয়তো আমি বেরাবো ওকে নিয়ে বা বিউটির দিকে দিয়েই আনিয়ে নিতে হবে, কিছু করার নেই। চলো ও ডাকছে, তারপরে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ দই ভাড়া নিয়ে আসবে, খুব ভালো দই ভাড়া দেখে নিয়ে আসবে। আর আর আবির খেলবো। আর আবির, আর তুমি প্রতি বছর যে পালিয়ে যাও। না পালাবো না, রং লাগালে তুমি ভাবো আমি ভাং খেয়েছি। না আমি সত্যি খাইয়ে দিই কিন্তু, ঢপ নয়। ঠিক আছে চলো তাহলে পরে দেখা হবে, ঠিক আছে? যাও চলে যাও তুমি, বলো আমার একটু পরে দেখা হবে, তাই তো? বিউটিফুল তো চলে গেছে। চলো আজকে ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে দেখাই, মানে আজকে আমরা যে রুমে থাকতাম মানে ওই বাড়ি শিফট করার আগে সেটা কীরকম, ঠিক আছে? ঠিক রুম ট্যুর বলবো না তোমাদেরকে, কিন্তু কিভাবে মানে এখানে এই বাড়ির সঙ্গে একটা ইমোশনাল একটা কানেকশন আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ বিছানাটা, মানে খাটটা, এইটা আমি পছন্দ করে আমরা অনলাইনে দেখে তারপরে মানে অনলাইনেও ডিজাইন বের করেছিলাম, তারপর এখানে আমরা কাঠের মিস্ত্রি দিয়ে করিয়েছি। এটা মানে আমার না এই জামা কাপড়ের এত জামা কাপড় দুজনের, আর তাও ওকে একটা আলমারি হাফটা ওকে দিয়েছি আর আমি নিজে হাফটা ইউজ করি। আর
এই টেডি বিয়ারটা ও আই থিঙ্ক বিয়ের পর ফার্স্ট জন্মদিন আমাকে দিয়েছিল। এটাও তাই, আমি না একটু টেডি বিয়ার কিনতে ভালোবাসি। আর এইটা তো তোমরা দেখেইছো, এর আগেও কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। আর এইটা হচ্ছে ওর স্টাডি টেবিল কাম অফিস টেবিল, যেটাই বলতে পারো। ভীষণ পছন্দ করে কিনেছিল। ওই বাড়িতে এখনো পর্যন্ত আমাদের ওর সেই বসে কাজ করার মতো তো কিছু কেনা হয়নি এখন আপাতত, কিন্তু এইটাও ভীষণ পছন্দ করে মানে কিনেছিল। এখানেই কাজ করে, এখানে বসেই কাজ করে। ওর তো মাঝে মাঝে বলি ঘর মানে ওয়ার্ক ফ্রম হোম থাকে, এখন অফিসও যেতে হয় তো সেই। আর এখানে দেখো ওর কিছু কিছু মেডেল আছে, তারপর আরও ছোটো টুকরিটাকি অনেক জিনিসপত্র আছে। আর এই যে এই অনেক ভালো ভালো কোটিং মানে কোট লেখা। আর এখানে তো আমার স্ট্যান্ড আছে, যেটাকে দিয়ে আমি আর কি ভিডিও করি, শর্ট ভিডিও, লং ভিডিওর অনেক সময় শ্যুট করি। আর চলো, তোমাদের কেমন লাগলো? অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার এই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনো একটা অন্য ভিডিওতে আমাদের পুরো বাড়িটা তোমাদেরকে দেখাবো। আর আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের সঙ্গে আমি অনেক কিছুই আজকে দেখালাম, যেগুলো আমি অনেক দিন ধরে তোমাদের সঙ্গে দেখাতে চাইছিলাম। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করছি তোমরা খুব ভালো আছো, খুব ভালো থাকো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো যে তোমাদের কীরকম ভিডিও আমার ভালো লাগছে। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা তোমরা নিশ্চয়ই আমাকে জানাও। তো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকো, টাটা।